হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি অথেন্টিক রান্নার ব্লগ শেয়ার করব। পয়লা বৈশাখের আগের দিন মানে চৈত্র সংক্রান্তির দিন আমার শ্বশুরবাড়ির নিয়ম পাঁচন রান্না করেন। তো পাঁচনটার সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত না। যেমন আমার বাবার বাড়ির দিকে এই রান্নাটা হয় না। আমাদের বাবার বাড়ির দিকে চৈত্র সংক্রান্তির দিন তিতের ডাল, চোকার ডাল মানে টক ডাল, নিম পাতা এগুলো আমরা খাই। আর আমার শ্বশুর বাড়ির দিকে পাঁচনটা রান্না করা হয়। এর মধ্যে যত ধরনের সবজি আছে সব রকম সবজি যতটা আপনার কাছে অ্যাভেলেবল এগুলো দেওয়া হয়। আর সাথে কিছু সবজি আছে যেগুলো মাস্ট দিতেই হয়, ওগুলো এই যে শাক পাতা, এগুলো বিভিন্ন শাক সবজি আছে, এগুলো অল্প অল্প করে আশপাশ থেকে কালেক্ট করতে হয়, মানে খুঁটিয়ে খুঁজে আনতে হয় আর কি। সেগুলো দিয়ে সব কেটে কুটে নিয়েছিলাম। চৈত্র সংক্রান্তির আগের দিন আমরা কয়েকজন মিলে সবজিগুলো কেটে রেখেছিলাম। আর পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে সবগুলো সবজি আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এগুলো আসলে ধোয়ার সময় আমি কোনো রকম ফুটেজ নিতে পারিনি, যেহেতু অনেক সবজি আর আমি এগুলো একাই করছিলাম। আমি চাচ্ছিলাম যে সকাল সকাল যেন আমার রান্নাটা একটু শেষ হয়ে যায়, কারণ আমার বাচ্চাটা ছোট, ওকেও সময় দিতে হয়। কাঁঠালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে। তারপর আমি আরেকটি কড়াই, এটি কিন্তু বেশ বড় একটি কড়াই, এই কড়াইয়ে সব সবজি দিয়ে তার মধ্যে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, আদা, জিরা, ধনিয়া এগুলো বাটা দিয়ে সবকিছুকে আমি এখন সিদ্ধ করে নেব। আর আমার একটা কড়াই হচ্ছিল না, এর জন্য আমি দুইটা কড়াই নিয়ে এগুলো করছিলাম। এগুলো বেশ ভারী, অনেক বড় বড় কড়াই। তো রান্না করছিলাম, আমার সাথে একটা বৌদি ছিল, আমাকে হেল্প করছিল। তো এগুলো সব সেদ্ধ করার জন্য রাখছিলাম মশলা দিয়ে। এর মধ্যে আমি মরিচ বাটাও দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়ে দিয়েছিলাম এখানে। আপনারা চাইলে কাঁচামরিচ ব্লেন্ড না করেও দিতে পারেন, আস্তেও দিতে পারেন, আবার চিড়েও দিতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা খেতে যে শুধু ভীষণ মজার তা না, আপনারা কিন্তু দেখতেই পারছেন এখানে অনেক সবজি আছে। তো এটা খাওয়া শরীরের জন্য খুব ভালো। আর এখানে অনেক সবজি থাকাতে রান্নার পরেও অনেকগুলো রান্না হয়। আশেপাশে সবাইকে দেওয়ার পরেও অনেকগুলো থাকে যেগুলো আমরা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে পরে খাই। ও এদিকে আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছিল। আমি ফোড়নের জন্য এখানে প্রায় 1 লিটারের মতো তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি অনেকগুলো শুকনো মরিচ, দিয়ে দিয়েছি 15-20টার মতো তেজপাতা, হাফ কাপের মতো দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটা আমি এর আগেও দিয়েছি, কিন্তু কিছুটা আদা বাটা ভেজে দিলে একটা সুন্দর গন্ধ আসে, এর জন্য ফোড়নের মধ্যে আবার একটু আদা বাটা দিয়ে দিলাম। আরো দিলাম 1 বাটি 5 ফোড়ন, এবং এখানে আমি 2টা নারকেল এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো সবকিছু দিয়ে খুব ভালো করে ফোড়ন তুলে নিতে হবে, একটা খুব সুন্দর গন্ধ আসবে। তারপর আমি যে সবগুলোকে সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম, এবার সুন্দর করে মিশিয়ে নিব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার আমি এখানে কিছুটা এলাচ এবং দারচিনি দিচ্ছি। এটা ফোড়নেও দেওয়া যাবে, আবার শুরুর দিকেও দেওয়া যাবে। আমি পরে দিচ্ছি কারণ আমি চাচ্ছিলাম না যে এলাচ দারচিনির ফ্লেভারটা খুব একটা বেশি আসুক। তো এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ মজার। আপনাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।